ওয়েলকাম ভিউয়ার্স। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি করে দেখাবো টক ঝাল মিষ্টি একটি ঝাল সুজির রেসিপি। তো চলুন ঝাল সুজিটা দেখে নেওয়া যাক। প্রথমেই সুজি গরম করে নিয়েছি কড়াতে, কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে 10টা মতো ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি কয়েকটা রসুন কোয়া, সেগুলোকেও ভালো করে কুচিয়ে নিয়েছি। 5টা মতো আলুকে ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা 10 টাকার চানাচুর প্যাকেট। তোমরা চাইলে বাদাম, ঝুরি ভাজা এগুলোও দিতে পারো। তো আমি এটা একদম সিম্পলভাবে একটা ঝুল সুজি করে দেখাচ্ছি। বাড়িতে কিছু কম উপকরণ, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে রসুন আর পেঁয়াজটাকে কড়াই তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে তারপরে কয়েক মিনিট সেদ্ধ করে নেব। তো প্রায় 2-3 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে, বেশিক্ষণ নয়। এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে রসুন আর পেঁয়াজ। আর নিয়ে নিচ্ছি 3টে ডিম। এই ডিম আলু দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা করে দেখাবো। অনেকে হয় যে বেশি সবজি খেতে ভালোবাসে না, হালকা সবজি খেতে ভালোবাসে। তো তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও দেখো। একবার দেখলে বারবার খেতে চাইবে। তো যাই হোক, এবার সুজিটা গরম হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি অল্প একটু তেল দিয়ে এটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। যেভাবেই দেখবি এভাবে একটু একটা গোল গোল টাইপের শেপ চলে আসবে সুজিতে। তারপরে অল্প হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু রঙটা আনার জন্য। তো তারপরে হলুদটাকে দিয়ে হালকা হালকা জল দিয়ে কিন্তু সুজিটাকে সেদ্ধ করতে হবে। কিন্তু সুজি তো এটা সেদ্ধ নয়, তাই এটাকে হালকা হালকা জল দিয়ে সেদ্ধ করতে হবে। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। আর যে ম্যাগি মশলা, এইটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। 5 টাকা দাম নেই, যে কোনো মুদিখানার দোকানে এটা পেয়ে যাবেন। তো এই ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু এই সুজিটা করলে খেতেও দারুণ লাগে। তো তারপরে আমি আরেকটি কড়াই তেল দিয়ে সেখানে 3টে ডিমকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, যেমন চাউমিনে দেওয়া হয় এরকমই ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। তারপরে দেখো এরকম ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নেওয়ার পরে আমি কিন্তু সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এই একটা ম্যাগি মশলাকে অল্প অল্প করে সবগুলো মিশিয়ে দেবো। আর ম্যাগি মশলাটার স্বাদও ভালো। ম্যাগি মশলাটা দেওয়ার ফলে আমাদের ঝাল সুজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরে ডিম তো ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমার সুজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু হাত দিয়ে করলে সুজি সেদ্ধ হয়ে গেছে মনে হবে। তো তোমরা এভাবে করেই দেখে নেবে। এভাবে জল দিয়ে করলেই কিন্তু সুজি সেদ্ধ হয়ে যাবে। হালকা জল দিতে হবে, বেশি জল কিন্তু দেওয়া যাবে না। যেমনটা আমি রেসিপিতে দেখিয়েছি তেমনই কিন্তু জল দিয়ে করবে। এবার আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব উপকরণ ফেলে দেবো, ওই সুজির উপরে দিয়ে দেবো। তারপরে আমি চানাচুরটাকেও দিয়ে দিলাম। তোমরা চাইলে বাদাম, ঝুরি ভাজা আরও তোমাদের বিভিন্ন যদি সবজি দিয়ে করতে চাও তাহলে সবজিও ভেজে দিতে পারো। তো আমি এটা একদম কম উপকরণে হালকা বাড়িতে কিছু উপকরণে দিয়েছি এটা। তো তারপরে দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর কি দারুণ হয়েছে তাই না? এত সুন্দর ঝরঝরে রেসিপি। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।